আপনি জানেন যে আজ ভারতের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল এবং একটা কড়া প্রতিবাদ বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে। ভারত সুসম্পর্ক চায়, ভালো সম্পর্ক চায়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তিনি সেটি বলেছেন। সেখানে গোলাম সালাম মিলন ভাই বললেন আসলে ভারতের সঙ্গে সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব কি না, বাস্তবতা কি তেমন? আজকের যে প্রেক্ষাপট এটা যদি বলি, এটা হচ্ছে একটা কূটনৈতিক শিষ্টাচার, ট্র্যাডিশন, প্রথা, যে কোনো কিছু যদি একটা যে হোস্ট কান্ট্রি আছে বাংলাদেশ ভারতের ডিপ্লোম্যাটদের জন্য, সো বাংলাদেশের এগেনিস্টে যদি কোনো কিছু হয় প্রতিবাদ করা বা কোনো মন্তব্য করার জন্য তাদের হোস্ট কান্ট্রি ডাকতেই পারে, সেই হিসেবে আসছে এবং তারা ডিপ্লোম্যাটিক্যালি উত্তর দিয়েছে যে আমরা ভালো সম্পর্ক চাই। সো এটা হবে কি হবে না এগুলোর উপর নির্ভর করে অনেকগুলো উপলক্ষ উপকরণ দেখলো যে তাদের অ্যাক্টিভিটিসগুলো কি হোস্টাইল অ্যাক্টিভিটিস না ফ্রেন্ডলি অ্যাক্টিভিটিস আমাদের আছে। ভারতের জনগণের না হলেও বিশেষত এই বিজেপি সরকারের কিছু কিছু অ্যাক্টিভিটিস তাদের স্টেটের জন্যই একটা মাসুল শো করার প্রবণতার জন্য এটা হয়েছে হয়তো, যে আমরা যখন সাবমেরিন কিনলাম জি, তখনই তারা বিরূপমূলক তারা যেটা করেছে যে আপনার বাড়ির, আপনি ধনী মানুষ, আপনার বাড়ি তো দুটা পাহারা দেওয়ার কুকুর আছে, আমি আপনার বন্ধু মানুষ, আমি ভাবলাম যে আমিও দেখি কুকুর দুইটা পালতে পারি না, ইটস এ সিম্বল অফ মাই অ্যারিস্টোক্রেসি। তো কেনার পরে আপনি দেখলেন যে ও তো কুকুর কিনে ফেললো, আমার মতো অর্থ সামর্থ্য নাই, তারপরেও কিনলো শখ, তো আমি তো একক ছিল যে আমার বাড়িতে শুধু পালা কুকুর থাকে। তো আপনি যেটা করলেন বন্ধুত্বের খাতিরে আমার কুকুরগুলো মারার আপনি কোনো নিজে পরিকল্পনা নিলেন, কারণ আপনার তো নেম এম ফেম নষ্ট হয়ে যেতে পারে যে বন্ধুর কুকুর মেরে ফেলছে, সে তো নিজে কুকুরটিকে বলে। আপনি কি করলেন, আমার যে এনিমি আছে তার কাছে আপনি কুকুর মারার বিষ দিয়ে দিলেন। যদি মেরেই ফেলে বলবে কি আমি তো কিছুই করি না, তুমি তোমার কুকুর রক্ষা করতে পারো নাই, ওই তো মেরে দিয়েছে। মায়ানমারকে মিসাইল দুইটা দিয়ে দিল সাবমেরিন ধ্বংস করার জন্য। সো এটা দিয়ে সিম্বল বোঝা যায়, এটা রাষ্ট্রের না হলেও বোঝা যায়। তো যেটা হয় আর কি, পৃথিবীতে আসলে মাসুল সবসময় ছিল, এটা থাকবেই। প্রতিবেশী হিসেবে তারা বড় রাষ্ট্র যেহেতু ভৌগোলিকভাবে তারা এটাই চেষ্টা করবে। তবে সারা মাঠে ফুটবল খেলার মতো যদি বেশি খেলে সুন্দর খেলতেই পারে, কিন্তু স্কোর করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা যারা ছোট ডিফেন্ডার আছি, বুঝছেন না, একজনকে ভালো করে স্ট্রাইকারকে গার্ড দিলে স্কোর করতে পারবে না ইন্ডিয়া, বুঝছেন। যে যাই বলুক, যেমন এখন ইউটিউব এটা ওটাতে খুব আসতেছে, আমাদের এদিক দখল হয়ে যাচ্ছে, সেদিক দখল হয়ে যাচ্ছে, কাল্পনিক অকাল্পনিক অনেকভাবে নানা প্রোপাগান্ডা চালাচ্ছে, বিভিন্ন প্রোপাগান্ডা চাচ্ছে। এখানে আমাদের লোকজন একটু হতাশ হচ্ছে অথবা চিন্তা করতেছে, ভাবছে কি হচ্ছে, কি হবে কি না। আমি সমকালীন এই রাজনীতি থেকে এই ডিপ্লোমেসির বিষয়টায় যদি আসি, শেখ হাসিনা ওখানে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েছে, রাজনৈতিক আশ্রয়। এই আশ্রয়গুলোর বিভিন্ন উপকরণ উপলক্ষ থাকে, এই আশ্রয়ের পরে উনি আসামিকে দিবে কি দিবে না, এগুলো একটা ডিপ্লোম্যাটিক রিলেশন। সত্যিকার অর্থে কি আন্তর্জাতিক আইনগুলো একটা প্রথাই অনেক সময় করে কি, এই আন্তর্জাতিক আইনকে কিন্তু যার মাসুল আছে তারা কিন্তু থাম ফিঙ্গার দেখায়। যেমন আমার মনে হয় শেখ হাসিনার বিরুদ্ধে যতই বিচার করুক, আমি যদি ইন্ডিয়ার ডিপ্লোমেসিটা বুঝি, তারা কখনই শেখ হাসিনাকে যত চাপই বাংলাদেশ দেখ, আন্তর্জাতিক চাপও আসলে তারা শেখ হাসিনাকে জীবিত অবস্থায় হস্তান্তর করবে বলে আমার মনে হয় না। এটা আমার বিশ্বাস, খুব দৃঢ় বিশ্বাস। আর ওনার হয়তো স্বাভাবিক মৃত্যু যদি হয় হবে, কিন্তু এখানে এনে মনে হয় না কিছু করতে হবে। ইন্ডিয়া এটা দিবে না, ইন্ডিয়ান এই সরকার না, ইন্ডিয়ান স্টেটই দিবে না ওনাকে। অতএব এই অ্যাসাইলামের থেকে একজন অ্যাসাইলামের লোক কিভাবে কি করবে না করবে, এই চাপগুলো আমরা দিতে পারি, যে তারা এই অ্যাসাইলামের ক্যারেক্টার ভঙ্গ করে। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি এখান থেকে যে কথাবার্তাগুলো বলেন এগুলো এদেশের মানুষ পছন্দ করে না। এখন এদেশের মানুষ পছন্দ করুক কি না করুক, এই মূল্যায়নটা ইন্ডিয়ান সরকার করবে কি না, বিজেপি সরকার করবে না, তাদের ব্যাপারে। এতে তাদের লাভ লস কি আছে না আছে, ইন্ডিয়ান সরকারের প্রতি এদেশের মানুষের যে মনের মনোকঠায় হৃদয়ের মধ্যে কতটুকু স্থান থাকবে কি থাকবে না, এই স্থান তাদের পাওয়ার দরকার আছে না নাই, স্থানচ্যুত হবে না কি হবে, এটা তাদের ব্যাপার, ইট ইজ দেয়ার বিজনেস। সো তারা কোন ধরনের রিলেশন তারা তৈরি করতে চায়, কিন্তু আমরা ভালো রিলেশন চাই। তো এরপরে আসেন ব্যালেন্স অফ পাওয়ার বলতে একটা কথা আছে। অনেকে আমাদের দেশে অনেকেই হয় যে চট্টগ্রামে এই দিক বোধহয় কেউ নিয়ে নিল, পশ্চিম দিকে নিয়ে এগুলো দেখা যায়, চিকেন নেক নিয়ে কথা হয়। সো ব্যালেন্স অফ পাওয়ার, যেমন রাষ্ট্র দখল করার ইতিহাস যেমন আছে, বেদখল হওয়ারও ইতিহাস আছে। এক মাগে পৃথিবীর রাষ্ট্রীয় কাঠামোর কোনো শীত কখনোই যায় নাই। অতএব আমাদের খুব শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। তবে আমাদের যে স্ট্র্যাটেজিক্যালি যে পার্টনার আছে তাদের সাথে আমাদের চুক্তি করতে হবে, এই কারণ তাদেরকে বিশ্বাস করা এখন মানে অবিচল আস্থা জ্ঞাপন করার মতো ৭১-এর যে বিষয়টা ছিল, এমন আস্থা থেকে ভারত নিজে সরে গেছে। আমরা কিন্তু তাদেরকে সরাইনি, তারা নিজেরা সরে গেছে। কারণ ভারত এত বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্র,
এত বড় শিল্প, শিক্ষায়, সংস্কৃতিতে, সবকিছুতেই মানে সবকিছুতেই তারা একটা মানে পৃথিবীর ঐতিহ্যের একটা দেশ ভারতবর্ষ, আমরাও ইউ আর দ্য পার্ট অলসো। তো কিন্তু তারা কিন্তু এই একটা সরকার যে গণতান্ত্রিক পদ্ধতিতে আসলো না এমনভাবে নগ্নভাবে সাপোর্ট দেওয়াটা আমার মনে হয় বাংলাদেশের সমস্ত আপামর মানুষ, বিশেষত যারা দেশপ্রেমিক নিরপেক্ষ এবং যারা নাকি বিগত সরকারের সাপোর্টার কর্মীও আছে, তারাও মনে মনে ব্যথিত, মুখে যাই বলুক রাজনৈতিক কারণে, কিন্তু ভিতরে বোধহয় তাদেরও পেইন হচ্ছে যে এই এতগুলো টাকা কিভাবে পাচার করলো, এই পরিবারটা কেন করলো, এই পরিবারটা তো আমরা বিশ্বাস করতাম। এখন আসেন, আমি ছোটোখাটো জিনিস বলে ফেলবো, ব্যাখ্যার বেশি সুযোগ নাই, তো সময়ও নাই, যে এই যে পার্সন এবং প্রপার্টি নিয়ে ইন্টারভেনশন করা যায়, তো ইন্টারভেনশন কে করতে হবে, জাতিসংঘ বলতে একটা কথা আছে তো, এবং ইন্টারভেনশন করতে হলে ওই দেশের প্রয়োজন লাগবে, স্বীকৃতি লাগবে ইন্টারভেনশনে। তো প্রপার্টি এবং পার্সন শুধু বাংলাদেশের মানে সুরক্ষিত না অরক্ষিত, এটা একজনের চোখে দেখলেই তো হবে না, একটা গোষ্ঠী অরক্ষিত ভারত বললেই তো হবে না, আমরা আসলে অরক্ষিত না, তাহলে ওইখানের মুসলমান তো অরক্ষিত না সুরক্ষিত, সেই নিয়েও কথা হইতে পারে যে মিশন কোথায় যাবে। যেটি আন্তর্জাতিকভাবে কণ্ঠ সোচ্চার করার ক্ষেত্রে বাংলাদেশের, আপনি জানেন যে যেটি মিলন ভাই বললেন যে সেভাবে আসলে সেটি বেশ উত্তম হবে নাকি কূটনৈতিক তৎপরতার মাধ্যমে উত্তেজনা প্রশমন করা, সেটি বেশি আমি wise মনে হবে? করি দুটারই দরকার। একটা কূটনৈতিক যে কৌশল আছে, এটা দিয়ে যেমন যুদ্ধ ব্যর্থতার জন্য যুদ্ধ শুরু হয়, আবার যুদ্ধ বন্ধও করা যায় কূটনৈতিক কৌশলে পৃথিবীর অনেক। এটা আমাদের রাখতে হবে যে ডিপ্লোম্যাটিক মিশন কোরগুলো আছে তাদের সাথে ঘন ঘন ব্রিফিং করবে পররাষ্ট্র মন্ত্রণালয়, এটা আমি আশা করি। আর দুনিয়াটাই হয়েছে এখন ফটো জার্নালিজমের সময়, অতএব দেশি সাংবাদিক বিদেশি সাংবাদিককে নিয়ে আসুক 1 মাসের জন্য, মাত্র 1 মাসের জন্য, এনে যেখানে যেখানে ভারতের যে মিডিয়াগুলো যেখানে বলে এখানে হয়েছে ওখানে হয়েছে, ঠিক ওখানে যাবে, ওখানে কি হয়েছে ওখানে সাক্ষাৎগুলো দেখ। কারণ মানে মনোপলি বিজনেস এখন আর কোথাও নাই, মিডিয়ার জগতেও কিন্তু মনোপলি বিজনেস হয়, ওপেন এয়ার, ওপেন স্কাই, ওপেন হার্ট, এভরিথিং ইজ ওপেন। সো ডিপ্লোম্যাটিক করে সাথে সাথে ফটো জার্নালিজম করা উচিত, একদম চিত্র দেখাই দিবে যে হ্যাঁ এখানে বলেছিল নির্যাতন হয়েছে, হয়নি, অতএব এরপরে বাকিটা হচ্ছে মানুষ বিশ্বাস করবে। কিন্তু মিথ্যা দিয়ে আপনি সারাক্ষণ চালাতে পারবেন না, প্রপাগান্ডা এক সময় শেষ হয়ে যাবে। সো আই উড লাইক টু কনক্লুড যে এদেশের মানুষ সুঠাম স্বাস্থ্যের মতো দেহ মনে হবে এদেশের প্রতিরোধের জন্য, প্রতিরক্ষার জন্য। সুলতান যে শিল্পী, সুলতানের যে আর্টের যে চিত্রগুলো আপনারা দেখছেন, বলিষ্ঠ দেহের নারী পুরুষ, এদেশের শারীরিক মানসিকভাবে এদেশের বলিষ্ঠ দেহের নারী পুরুষরা হবে, কমোডর সানাউল নোমান অবস্থাকে ধরে রাখবে।